প্রিয় বন্ধুরা, এক এক সময় মনে হয় এই কোম্পানিটা কেন আমাদের শুধু এতটাই ঠকাচ্ছে। আমরা কি সত্যি কোনো পাপ করেছি? নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি কোন কোম্পানি সম্পর্কে বলছি। ওয়ান অ্যান্ড অনলি স্যামসাং। কেননা স্যামসাং এক মাস আগে তাদের এম সিরিজের আন্ডারে M55 5G এই ফোনটাকে লঞ্চ করেছিল, কিন্তু এখন যদি আপনারা অ্যামাজনে সার্চ করেন তাহলে এই ফোনটা খুঁজেই পাবেন না, আউট অফ স্টক দেখাবে না, খুঁজেই আপনারা পাবেন না। আপনারা একমাত্র স্যামসাং এর ওয়েবসাইটেই খুঁজে পাবেন। তার কারণ কি জানেন? কেননা এই ফোনটা যারা কিনেছে 10 জনের মধ্যে 8 জন বা 100 জনের মধ্যে 80 জন কমপ্লেন করেছে। কমপ্লেন বিভিন্ন রকমের, ক্যামেরা ল্যাগ করছে, ডিসপ্লে ফ্লিকারিং করছে, হিটিংয়ের প্রবলেম হচ্ছে, ব্যাটারি ব্যাকআপ ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। আর হিটিংয়ের প্রবলেম ছোটোখাটো নয়, 70 ডিগ্রি 65 ডিগ্রিতে টেম্পারেচার চলে যাচ্ছে, ছোটোখাটো কাজ করলেই চলে যাচ্ছে। ক্যামেরাতে যখন ভিডিও রেকর্ডিং করা হচ্ছে ক্যামেরা ল্যাগ হচ্ছে, অটোমেটিক এখানে ওয়ার্নিং আসছে, হিটিংয়ের ওয়ার্নিং আসছে, মানে অনেক সমস্যা। তার জন্যই কিন্তু স্যামসাং এই কাজটা করতে বাধ্য হয়েছে। এখন নিশ্চয়ই আপনারা চিন্তা করছেন যে এখানে আমি M55 5G কেন বলছি, কারণ থাম্বনেলে তো আমি F55 5Gর কথা লিখেছি। হ্যাঁ, এরই একই ভার্সন এম সিরিজ এফ সিরিজ আপনারা তো নিশ্চয়ই জানেন। একটা অ্যামাজনে স্যামসাং লঞ্চ করে এম সিরিজ নামে, আর সেই সেম টু সেম একই ফোন তারা এফ সিরিজ আন্ডারে তারা কিন্তু ফ্লিপকার্টে লঞ্চ করে। আর এখানে স্যামসাং বুদ্ধিমানের কাজ করে ব্যাক সেকশন, অনলি ফোনের ব্যাক সেকশনে ভেগান লেদার ইউজ করেছে এফ সিরিজের ক্ষেত্রে, আর এম সিরিজে তারা পলিকার্বনেটই লঞ্চ করেছিল। মানে ওই খোলসটাকে জাস্ট চেঞ্জ করে সুন্দরভাবে পালিশ করে ওই M55কেই তারা F55 5G নামে ফ্লিপকার্টে আজকে লঞ্চ করে দিয়েছে। আর বিভিন্ন ইউটিউবাররা যেটা করে পয়সা পেলে সেটাই কিন্তু করে যাচ্ছে পেইড প্রমোশন। বন্ধুরা, আপনারা কিনুন দুর্দান্ত একটা ফোন। দেখুন, আমি বেশি কথা বলবো না, আমি জলদি বলে দিচ্ছি যে এই ফোনটার কোন কোন সেকশন আপনাদের ঠিকঠাক লাগবে এবং কোন কোন সেকশন আপনাদের ঠিকঠাক রাখবেন, এবং অবশ্যই আমার রিমার্কস, আমার মতামত আপনাদের সাথে শেয়ার করবো সবভাবে। আপনারা দেখছেন লিঙ্কট্রিক্স বাংলা, আমি অতনু। আর অবশ্যই কোথাও গিয়ে ভালো লাগলে আপনাদের স্বার্থে যদি আমি কোনো সাহায্য করতে পারি তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশনটা প্রেস করে অল করে দেবেন। দেখুন, এই ফোনটার ডিসপ্লে সেকশন কিন্তু বেশ ভালো, 6.7 ইঞ্চির এখানে অ্যামুলেটেড প্যানেল, স্যামসাংয়ের নিজস্ব অ্যামুলেট প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও রয়েছে। কিন্তু বেজেলগুলো প্রাইস অনুযায়ী, যেই প্রাইস তারা লঞ্চ করেছে সেই প্রাইস অনুযায়ী কিন্তু সামঞ্জস্য রাখেনি। আরও থিন এবং ন্যারো বেজেল, খুবই ন্যারো এবং থিন বেজেল মার্কেটে কিন্তু অনেক ফোনের সাথেই আপনারা পেয়ে যাবেন। তো বিল্ড কোয়ালিটির কথা জানেন, ভেগান লেদার এখানে ব্যাক সেকশন ইউজ করা হয়েছে, অরেঞ্জ কালারটাকে খুব প্রমোট করা হচ্ছে, এবং সাইডের যে ফ্রেমটা সেটার কথা অনেকেই এখানে স্কিপ করে যাবে যারা পেইড প্রমোশন করবে। নয়, মেটালের নয়, এখানে পলিকার্বনেটের কিন্তু এখানে ফ্রেমটাকে মানে এখানে দেওয়া হয়েছে, এবং ওটা কিন্তু একটু কার্ভ টাইপের রয়েছে। হ্যান্ড গ্রিপটা ভালোই আপনাদের লাগবে, এবং প্রসেসর সেকশনেরও কিন্তু প্রমোশন করা হবে। হ্যাঁ, এটাই বলা হবে যে আপনার এখানে 6nm বেস প্রসেসর পাচ্ছেন, স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন, আর আস্তে করে বলে দেওয়া হবে 7 Gen 1 পাচ্ছেন। এর আন্তত স্কোর কিন্তু খুব ভালো, ডে টু ডে কাজ দুর্দান্ত করতে পারবেন। 5,60,000 50,000 আন্তত স্কোর দিয়ে দেবে। হ্যাঁ, এইসব করে আপনাদের ভয় ভ্রান্ত করে আনবে। কিন্তু এই প্রসেসরটা একটা 2.5 বছর 3 বছরের পুরনো প্রসেসর। হ্যাঁ, এর থেকে অনেক ভালো মানের প্রসেসর মার্কেটে রয়েছে, এবং এর থেকে কম দামে রয়েছে। হ্যাঁ, কম দামে রয়েছে 8+ Gen 3 রয়েছে, এছাড়াও 8s Gen 3 মতন প্রসেসর আপনারা আন্ডার 30,000-এর মধ্যে পেয়ে যাবেন। আমি বেশি কিছু বলবো না, কিন্তু ডে টু ডে কাজ আপনারা ঠিকঠাক করতে পারবেন। কিন্তু এটাও কি করা যেতে পারে সেটা নিয়েও কিন্তু আমি অবশ্যই রিমার্কের সেকশনে বলবো, সবার শেষে বলবো। কিন্তু ক্যামেরা সেকশনে যদি একটু ঘুরে আসি, দেখুন ওই M55 5G সেম সেটআপ, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা উইথ OIS, এছাড়াও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ইউজলেস ম্যাক্রো ক্যামেরাও রয়েছে। আর ফ্রন্ট সেকশনেও এখানে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মেগাপিক্সেলে চমকে যাবেন না, স্যামসাংয়ের যেমন অ্যালগরিদম ভালো ফটোর কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন, কিন্তু ভিডিও রেকর্ডিং যাচ্ছে তাই হবে, কারণ ওটা M55 5G একই ক্যামেরা সেটআপ, একই সফটওয়্যার এবং একই প্রসেসরে তারা ব্যবহার করছে। ল্যাগ হবেই হবে, হিট জেনারেট প্রসেসরে হবেই হবে। এবার টেম্পারেচারটা ওই 65-70-এ যায় কিনা এটাই হচ্ছে কোশ্চেন মার্ক। হয়তো স্যামসাং এখানে একটু অপটিমাইজেশন করে এটাকে ক্যাপ করে দিয়েছে, মানে যেটা M55-এ
করা হয়নি বা করতে তারা পারেনি, একটা ফেলিওর, সেটাকে হয়তো কিছু ক্ষেত্রে তারা ফিক্সড করেছে, কিন্তু পুরোপুরি হবে না, কেননা ওই একই হার্ডওয়্যার কিন্তু তারা ব্যবহার করছে। তাই হোক, একটা ডিসেন্ট টাইপের ক্যামেরা সেটআপ, সঙ্গে এখানে ব্যাটারি ব্যাকআপ যেমন হয়, এখানে 6000 mAh এর ব্যাটারি রয়েছে, ইনবক্স কোনো চার্জার নেই, টাইপ সি পোর্ট রয়েছে, কিন্তু 3.5 mm অডিও জ্যাক এখানে স্কিপ করে দেওয়া হয়েছে, আপনারা পাবেন না। সঙ্গে এখানে সফটওয়্যার সেকশন নিয়ে কোনো কথা বলবো না, জেনুইনলি স্যামসাং One UI এর সাথে খুব ভালো কাজ করে। 6.1 রয়েছে One UI এর ভার্সন, অ্যান্ড্রয়েড 14 এর সাথে 4টে অ্যান্ড্রয়েডের মেজর আপডেট পেয়ে যাবেন, অ্যান্ড্রয়েড 18 এর মতন আপডেট আপনারা পাবেন, এছাড়া প্লাস 1 ইয়ারের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট পেয়ে যাবেন। যদি দামের কথা বলি, 3টে ভ্যারিয়েন্টকে লঞ্চ করা হয়েছে। এখানে যেটা বেস ভ্যারিয়েন্ট 8GB র্যাম, সঙ্গে এখানে 128GB ইন্টারনাল মেমোরি টাইপ ইউজ করা হচ্ছে UFS 3.1, যেটা ডিসেন্ট এই প্রাইস সেটআপে, যদিও আমরা UFS 4.0 আমরা পেয়ে থাকি, কিন্তু র্যামটা এখানে পুরনো LPDDR4X এর র্যাম টাইপ, দাম করা হয়েছে 27000 টাকা। এছাড়াও 8GB সঙ্গে 256GB একটা ভার্সন রয়েছে, যার দাম করা হয়েছে 30000 টাকা, এবং 12GB সঙ্গে 256GB একটা ভার্সন, যার দাম করা হয়েছে আরও 3000 টাকা বেশি, 33000 টাকা। অফার দিয়ে 2000 টাকা প্রত্যেকটা ভ্যারিয়েন্টে আপনারা পেয়ে যাবেন, কিন্তু অফারের ব্যাপার সবার জন্য নয়, সবার কাছে ওই ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে না। এবার দেখুন, এই যে 27000 টাকা প্রাইস স্যামসাং নিয়ে এসছে, ওই একই ফোনকে তারা আবার ফ্লিপকার্টে রিলঞ্চ করেছে। কেউ কি গ্যারান্টি দিতে পারবেন ওই পুরনো হার্ডওয়্যারে সেম টু সেম M55 যেই প্রবলেমগুলো আপনারা ফেস করেছেন বা ভিডিওতে দেখেছেন, সেই প্রবলেমগুলো F55 5Gর ক্ষেত্রে হবে না? কেউ গ্যারান্টি দিতে পারবেন না, কেউ গ্যারান্টি দিতে পারবেন না। একমাত্র যারা পুরো মন থেকে স্যামসাং এর ফ্যান, স্যামসাং খারাপ করলেও স্যামসাং, ভালো করলেও স্যামসাং নামটা মানেই স্যামসাং, তারা একমাত্র খারাপ জিনিসটারও প্রশংসা করবে। হ্যাঁ, তারাই করবে। এখানে আমি কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না বা কোনো ব্র্যান্ডের সম্বন্ধে মিথ্যা কথা বলছি না। যে ভালো কাজ করবে তার প্রশংসা করব, আর যে খারাপ কাজ করবে তার অবশ্যই নিন্দা করব। আমি কোনোভাবে এই ফোনটাকে কিনতে বলবো না। আপনারা আগে ভিডিও দেখুন, ইউজার ফিডব্যাক দেখুন, সবচেয়ে বড় হচ্ছে ইউজাররা কি বলছে ফোনটা ইউজ করে। অনেকে তো অনেক পেইড প্রমোশন করবে, বাংলায় করবে, হিন্দিতে করবে, তাদের কথা ছাড়ুন। যারা ব্যবহার করছে তাদের থেকে আপনারা কোশ্চেন করে তাদের থেকে উত্তর পাওয়ার চেষ্টা করুন যে ফোনটা কেমন চলছে, ফিডব্যাক কেমন, সেই বুঝে ফোনটা পারচেস করবেন। 2 মাস 3 মাস ওয়েট করে যান, তারপরেই কিন্তু পারচেস করবেন। আর কারা করবেন? যারা ডে টু ডে কাজ করতে চান, লং টার্ম আপডেট পেতে চান, 4 বছর 5 বছর ফোন চালাবেন, কোনো গেমিং করবেন না, ক্যামেরা যদি ভিডিও রেকর্ডিংয়ের সময় ল্যাগ হয় বা হিটিং হয় সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ওই টুকটাক ফটো তুলে নিলাম, বা এখানে স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালুটা আমার ভালো লাগছে, ভেগান লেদার ঠিকঠাক লাগছে, ওই রকম ব্যাপার যদি থাকে তাহলে এই ফোনটা কিনতে পারেন। কিন্তু এই ফোনটা ছাড়া মার্কেটে অনেক চয়েস রয়েছে। যেমন রিয়েলমির যদি কথা বলি, রিয়েলমি GT সিরিজের আন্ডারে রিয়েলমি GT 6T লঞ্চ হয়েছে আন্ডার 30,000 এর মধ্যে। পোকো দুদিন আগে লঞ্চ করে দিল পোকো F6 5G, দুর্দান্ত একটা ফোন, এটাও আন্ডার 30,000 এর মধ্যে লঞ্চ করা হয়েছে। আইকিউর ফোনের রয়েছে এখানে ডিমান্ড রয়েছে, ভালো ফোন আইকিউর রয়েছে, জেড সিরিজের ফোন রয়েছে, বেঙ্গলি নিউ সিরিজেরও কিছু ফোন অফার দিয়ে চলে আসবে। অনারের ফোনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, একটা দুটো ফোন, তো অনেক চয়েস রয়েছে আন্ডার 30,000 এর মধ্যে। আর OnePlus-এর কথা ভুলে গেলে চলবে না, OnePlus Nord CE4 এই ফোনটাও বেস্ট সেলিং ফোন, আন্ডার 25,000, 30,000 টাকাও দিতে হবে না। অনেক চয়েস রয়েছে। চাইনিজ ফোনের মার্কেটই বেশি রয়েছে, কেননা প্রত্যেকটা কোম্পানি এখানে চাইনিজ, আর নন চাইনিজ বলতে গেলে ওই স্যামসাং পড়ে আর ওইদিকে ওই অ্যাপেল পড়ে। নন চাইনিজ মানে ওই দুটোই রয়েছে। যাই হোক, আপনাদের আমি চয়েস দিয়ে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে আপনারা কি চিন্তা ভাবনা করছেন, আপনারা কি ফিডব্যাক আমাকে শেয়ার করবেন এই ভিডিওতে, অবশ্যই করবেন, শিওর আপনারা ফিডব্যাকটা শেয়ার করবেন। আপনাদের মতামতটার জন্য আমি ওয়েট করে রয়েছি, নিশ্চয়ই কোশ্চেন করলে উত্তর দিয়ে দেবো। কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পোকো F6 5G একটা হ্যান্ডসাম রিভিউ আসছে, অবশ্যই দেখবেন।